অবশেষে ক্রিকেটারদের দেখা মিলল। একটু আগে আমরা দেখেছিলাম নাহিদ রানা, যার প্রাপ্তি ওই কেন উইলিয়ামসনের উইকেটটাই। তারপর রিশাদ হোসেন, এই লেগে অবশ্য বিরাট কোহলির উইকেটটা পেয়েছেন। সবার সামনে পারভেজ হোসেন ইমন, যিনি অবশ্য একটা ম্যাচও খেলতে পারেননি, সেটাই আদতে সবচেয়ে বড় আক্ষেপ। তবে একদম শেষে মাস্ক পরা মাহমুদুল্লাহ, এবারে টুর্নামেন্টটা ঠিকঠাক রাঙাতে পারেননি তিনি। তবে আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, বাংলাদেশ আক্ষেপ নিয়েই দেশে ফিরেছে। প্রাপ্তি কেবলমাত্র আর্থিকভাবে ওই 3 কোটি টাকা আর বৃষ্টির কল্যাণে পাওয়া একটা পয়েন্ট। নাহিদ রানা এই টুর্নামেন্টে খুব ভালো করে খেলেছেন, যদিও বাংলাদেশের জন্য একটা পাওয়ার ছিল এই নাহিদ রানা। আর বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকেও আমরা দেখলাম একটু আগে, যিনি আদতে হতাশ করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যার নতুন একটা অ্যাসাইনমেন্ট ছিল আইসিসি ইভেন্টে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি একে একে তানজিম হাসান সাকিব, যিনি আদতে খেলেছিলেন বটে কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। আমরা একে একে দেখছি আব্দুর রাজ্জাক, যিনি দলের সঙ্গে ছিলেন। তারপর বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমামকে আমরা দেখলাম। তবে আদতে আরেকজন ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, যিনি 25 বা 30 রানের গন্ডির মধ্যে বারবার আটকে যাচ্ছেন। তানজিদ তামিম বিপিএলটা কাটিয়েছেন দারুণ স্বপ্নের মতো, কিন্তু মাঠে ক্রিকেটে ঠিকঠাক দেখতে পারেননি। ঠিক পরে অনেকটা দূরে সৌম্য সরকার, লম্বা চুলের সৌম্য সরকার, যিনি প্রথম ম্যাচটা খেলেছেন বটে, কিন্তু ম্যাচে খুব ভালো করতে পারেননি, বা পরের ম্যাচটা তার ইনফ্যাক্ট সুযোগই মেলেনি। ভারত ম্যাচটা ঠিকঠাক তিনি ভালো করতে পারেননি। তবে সৌম্যদের থেকে মানুষের আশা অনেক বেশি থাকে। আর একদম শেষে নাসুম আহমেদ, যিনি আদতে খেলতে পারেননি। আর তাসকিন আহমেদ তাজিমকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ দলের যার অনেকখানি আশা ছিল, বিপিএলের সর্বোচ্চ উইকেট ছিলেন। ইনফ্যাক্ট একটা নির্দিষ্ট বিপিএলের সবচেয়ে বেশি উইকেট কিন্তু ছিল এই তাসকিন আহমেদ তাজিমেরই। নাসুমকে আমরা আপাতত দেখতে পাচ্ছি, যিনি একটা ম্যাচও খেলেননি 2 ম্যাচের। বাংলাদেশ দল আক্ষেপের একটা টুর্নামেন্ট শেষ করেছে বটে। তবে পাওনা ছিল ভারত ম্যাচে একজন ব্যাটারের কথা একটু বেশি বলতে হচ্ছে, তাহিদ হৃদয়। ভারত ম্যাচে যিনি দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, যেটা অবশ্যই তার জন্য একটা পাওয়ার ছিল। তবে তাহিদ হৃদয় ছাড়া আমরা যদি বাকি ব্যাটারদের কথা বলতে চাই, তাহলে তাদের জন্য ওই আক্ষেপের একটা টুর্নামেন্টই কেটেছে। আর আপাতত একদম শেষের দিকে আমরা রয়েছি, যেটা আদতে বাংলাদেশের জন্য ছিল আক্ষেপের একটা টুর্নামেন্ট। আর্থিকভাবে বাংলাদেশ দল লাভবান হলেও পয়েন্টের হিসাবে, আপনি যদি পয়েন্টের হিসাব করেন, তাহলে বাংলাদেশ কেবলমাত্র একটা পয়েন্ট পেয়েছে, সেটাও বৃষ্টির কল্যাণে, যেটা অবশ্যই বাংলাদেশের জন্য আক্ষেপেরই ছিল। তবে আক্ষেপের গল্প কেন বারবার বলছি, তারাই আদতে আমাদের বলাতে বাধ্য করছেন। আপাতত এই ছিল গল্প। আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোথাও। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.